দুই বান্ধবী বেরিয়ে গিয়েছিলাম একটু গার্লস ডেটে, কিন্তু যেখানে যাওয়ার প্ল্যান করেছিলাম সেখানেই যেতে পারলাম না। কি আর করা, প্ল্যানটা চেঞ্জ করতে হলো। তখন আমরা একটা মজার কাণ্ড করলাম, আমরা অজানার উদ্দেশ্যে রিক্সায় উঠে গেলাম। যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। কিন্তু এখন তো আর অজানার যাওয়ার বয়স নেই, তাই আমরা একটু ক্যাফেতেই চলে গেলাম। ক্যাফেতে গিয়েই দেখি বেশ ভিড়, কিন্তু আমাদের দুজনের জন্য দুইটা সিট ঠিকই খালি ছিল, তাই দেরি না করে আগে ওখানে গিয়ে বসে পড়েছি। আর আমরা ঠিক করছিলাম, যেহেতু আমরা লাঞ্চ করেই বাসা থেকে বেরিয়েছি, তাই হালকা ফুলকা কিছু একটা খাওয়ার প্ল্যান করছিলাম, যে কি খাওয়া যায় কি না খাওয়া যায়। এই খাবারগুলো আমরা নিয়েছি। বার্গারটা যখন খেতে নিয়েছি তখন সসই দিতে ভুলে গেছে। এটা কি একটা কথা হলো? তো দুই বন্ধু চিল করছি, এর মধ্যে আমাদের দেখা হয়ে গেল অধরা দিদির সাথে। তো অধরা দিদির সাথে একটু গল্প হলো, তারপরে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম যে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হতে পারে। ভাবতে ভাবতে আবার রিক্সায় উঠে গেলাম। এই রিক্সা রাইডই মনে হয় আমাদের সেই দিনটার বেস্ট মোমেন্ট ছিল। আর এই রাস্তাটা সব সময়ই আমার বেশি ভালো লাগে। আমরা চলে আসলাম এক জায়গায় চা খেতে, আর এই চায়ের জায়গাটা ছিল না এমন কেউ নাই। তো এখানে চা আর আলু পুরি নিয়ে দুই বন্ধু আবার হাঁটছি আর আকাশের চাঁদ দেখছি। লিটারালি মনে হচ্ছিল এর চেয়ে সুন্দর মোমেন্ট আর কিছুই হতে পারে না। এরপর আমাদের আবার চায়ের ক্রেভিংস হলো, তারপর আমরা আরেকবার চা খেতে চলে গেছি ওয়াকওয়েতে। এই চাটা ছিল সেরা চা। এতক্ষণ যত চা খেয়েছি সমস্ত চা বাদ, এটাই সেরা, জাস্ট এক কথায় সেরা। চা খেতে খেতে আমরা অনেক গল্প করেছি, আর এটাও ভেবেছি যে আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল, আমরা কি সেদিন ভেবেছিলাম যে আমরা এত দূর আসবো? যে বন্ধুর সাথে এমন ডেটে যেতে চাও তাকে কমেন্টে মেনশন করো। আমার লাগে লেমন ট্রি।